গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে, তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়, এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে, এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব, এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরে হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে, তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পারছি না। বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু আমরা যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না, এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরও বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে, এবং সেক্ষেত্রে এটা কারোর জন্যই ভালো হবে না, এটা ওভারঅল বাংলাদেশের জন্য একটা ক্ষতি হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখনো আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময়ে কি হয়েছিল, এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। অন্যথায় আমাদের জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া এবং জনগণকে আমাদের সাথে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।